সপ্তম শ্রেণীর ইংরেজি বিষয়ে আমরা শুরু করেছিলাম লেসন 8 বেশ কয়েকদিন পূর্বে। গল্পটা ছিল দ্য স্টোরি অফ প্রসারপাইন। এই গল্পের শুরুতে অর্থাৎ লেসনের শুরুতে কয়েকটা বিষয় ছিল, যে মাইথোলজিক্যাল স্টোরি, ডিটেকটিভ স্টোরি, কোনটা তুমি ভালোবাসো টাসো ইত্যাদি বিষয়, সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আর ইউনিট 1-এর মাত্র 3টে প্যারাগ্রাফ ইংরেজি রিডিং এবং মানে পড়েছিলাম। আজকের ক্লাসে আমরা 4th প্যারাগ্রাফ থেকে ইংরেজি রিডিং ও বাংলা মানে ইউনিট 1টা শেষ করার চেষ্টা করব। তো দেখে নাও, এই যে এখান থেকে আমরা এই টেক্সটটা ইউনিট 1-এর যতটা আছে শেষ করার চেষ্টা করব। তাহলে আজকে লেসন 8 ক্লাস 7 দ্য স্টোরি অফ প্রসারপাইন এর ইউনিট 1-এর 4th প্যারাগ্রাফ থেকে ইংরেজি রিডিং ও বাংলা মানে আমরা শেষ করার চেষ্টা করব। এই হচ্ছে বিষয়। বলছে, ফার ডাউন টু দ্য আর্থ দেয়ার লিভড ডার্ক প্লুটো। ফার ডাউন টু দ্য আর্থ, পৃথিবীর অনেকটা নিচে, যেখানে বাস করত প্লুটো, কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড, যিনি ছিলেন মৃতদের জগতের রাজা। হি হ্যাড often asked some goddess to come and live with him. তিনি প্রায় বিভিন্ন দেবদেবীকে বলতেন বা অনুরোধ করতেন যে তার সঙ্গে এসে বাস করার জন্য। বাট নো গডেস ওয়াজ উইলিং টু লিভ অ্যামং দ্য ডেড, কিন্তু কোনো দেবদেবী ওই মৃতদের সঙ্গে বাস করতে রাজি ছিল না। সো প্লুটো ওয়াজ ভেরি লোনলি, সুতরাং প্লুটো ছিলেন ভীষণভাবে নিঃসঙ্গ বা একাকী। পরের বিষয় কি? ওয়ান ডে প্লুটো কেম টু আর্থ and was driving alone in his swift chariot. একদিন প্লুটো came to earth, পৃথিবীতে আসলেন, and was driving alone in his swift chariot, তার দ্রুতগামী রথে করে প্লুটো পৃথিবীতে আসছিলেন। Behind some bushes he heard voices and laughter. He was curious. কয়েকটি ঝোপঝাড়ের পিছন থেকে তিনি হাসির শব্দ বা একটু বিকট আওয়াজ শুনতে পেলেন এবং প্লুটোর আগ্রহ হল। হি স্টপড হিজ চ্যারিয়ট, তিনি তার রথ থামালেন। চ্যারিয়ট মিন্স রথ। অ্যান্ড ওয়াক টু দি বুশেস,
এবং জঙ্গলের দিকে এগিয়ে গেলেন। দেয়ার হি স প্রসারপাইন লাফিং অ্যান্ড প্লেয়িং উইথ হার কম্পেনিয়ন্স হু ফর্মড এ সার্কেল রাউন্ড হার। সেখানে তিনি দেখলেন যে প্রসারপাইন তার সাথীদের সঙ্গে খেলাধুলো করছে, হাসছে, গাইছে ইত্যাদি, এবং প্রসারপাইনকে কেন্দ্র করেই তার সঙ্গী সাথীরা এটা করছে। প্লুটো ওয়াজ চার্মড অ্যাট দ্য সাইট অফ লাভলি মেডেন। প্লুটো ওই সুন্দরী কন্যা প্রসারপাইনকে দেখে চার্মড, মুগ্ধ হলেন। হি লুকড অ্যাট প্রসারপাইন অ্যান্ড থট, আই মাস্ট মেক হার মাই কুইন। তিনি প্রসারপাইনকে দেখলেন এবং ভাবলেন যে আমি অবশ্যই প্রসারপাইনকে আমার রানী বানাবো। হার ব্রাইট ফেস উইল মেক ইভেন মাই ডার্ক কিংডম লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল। বলছে হার ব্রাইট ফেস অর্থাৎ প্রসারপাইনের উজ্জ্বল মুখ, উইল মেক তৈরি করবে, ইভেন মাই ডার্ক কিংডম মানে আমার এই অন্ধকার রাজ্য। মানে প্লুটো ভাবছেন যে প্রসারপাইনকে যদি তার রানী করা যায় তাহলে সে কি করবে, তার ওই অন্ধকার রাজ্যকে লুক ব্রাইট, উজ্জ্বল করবে, অ্যান্ড বিউটিফুল, সুন্দর করবে, এটা সে ভাবল। বাট হি নিউ that it will be useless to ask the maiden to be his queen. কিন্তু তিনি জানতেন এই মেয়েটিকে রানী হতে অনুরোধ করা হয়তো তার বৃথাই হবে। বলছে বাট হি নিউ, তিনি জানতেন দ্যাট ইট উড বি ইউজলেস টু আস্ক দ্য মেইডেন টু বি হিজ কুইন, তার রানী হতে বলাটা হয়তো অকারণ হয়ে যাবে। সো হি স্টেপড ইনটু দ্য সার্কেল অ্যান্ড ক্যারিড হার টু হিজ চ্যারিয়ট। সুতরাং তিনি কি করলেন, ওই বৃত্তের মধ্যে প্রবেশ করলেন এবং তাকে নিজের রথে নিয়ে নিলেন। দ্য কম্পেনিয়ন্স অফ প্রসারপাইন ওয়ার frightened and fled in all directions. তার সঙ্গী সাথীরা ভয় পেল এবং অল ডিরেকশন বলতে যে যেদিকে পারল, বাংলায় যাকে বলে দৌড়ে পালানো। প্লুটো ডিপার্টেড উইথ দ্য ক্যাপটিভ মেডেন ইন হিজ চ্যারিয়ট। প্লুটো কি করলেন, তিনি ওই কন্যাকে নিয়ে চলে গেলেন। হি ড্রোভ ভেরি ফাস্ট, মানে খুব দ্রুত গাড়ি চালাচ্ছিলেন, মানে রথ। হি ওয়াজ অ্যাফ্রেইড দ্যাট প্রসারপাইনস মাদার সেরেস উড সুন অ্যাপিয়ার দেয়ার ইন সার্চ অফ হার ডটার। সে ভয় পাচ্ছিল যে প্রসারপাইনের মা শীঘ্রই হয়তো সেখানে চলে আসবে এবং তার মেয়েকে খোঁজাখুঁজি করবে। আফটার সাম টাইম প্লুটো কেম টু দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। এর কিছু সময় পরে আফটার সাম টাইম প্লুটো কেম টু দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, একটা নদীর তীরে পৌঁছালো বা আসলো। দ্য রিভার ওয়াজ ফুল টু দ্য ব্রিম অ্যান্ড হি কুড নট ড্রাইভ থ্রু দ্য ওয়াটার। নদীটির মানে এতটাই জল ছিল বা স্রোত ছিল, সেখান দিয়ে রথ চালানো সহজ ছিল না। টু গো ইন অ্যানাদার ডিরেকশন উড মিন লস অফ টাইম। অন্য দিক দিয়ে যাওয়া মানেই ভেবেছিল অনেকটা সময় নষ্ট হবে। সো উইথ হিজ সেপ্টার হি স্ট্রাক দ্য গ্রাউন্ড। তাই তিনি আঘাত করলেন তার ওই রাজার হাতে যে দণ্ড ছিল সেটা দিয়ে। The ground opened at once
এবং তার সেই আঘাতে দ্য গ্রাউন্ড ওপেন্ড অ্যাট ওয়ান্স, তৎক্ষণাৎ ভূমি ফাঁকা হয়ে গেল। অ্যান্ড চ্যারিয়ট হর্সেস অ্যান্ড অল প্লাঞ্জড ইন্টু দ্য ডার্কনেস বিলো। এবং সঙ্গে সঙ্গে কি হলো, মাটি ফাঁক হয়ে গেল, রথ ঘোড়া সব কিছু ওই অন্ধকারে নিচে নেমে গেল। জাস্ট as the ground was closing over her, Proserpine seized her girdle and threw it far out into the river. বলছে জাস্ট ওই যে ফাটল তৈরি হয়েছিল মাথার উপরে, মাটিটা যখন বন্ধ হয়ে যাচ্ছে ঠিক সেই সময় প্রসারপাইন তার মেখলা খুলে নিল আর সেটি অনেক দূরে নদীতে ছুড়ে দিল। মানে তার ওই ওড়না, মেখলা বলতো। Proserpine seized her girdle and threw it far out into the river. নদীতে তার ওই ওড়না খুলে দিল। She thought the girdle might reach Ceres, যে এটা তার মা সেরেচের কাছে পৌঁছাবে। and her mother would be able to trace her lost daughter, এবং তার মা তাকে খুঁজে পাবে ওই ওড়নার সূত্র। আসলে এতক্ষণে তোমরা একটু নিশ্চয়ই বুঝতে পেরেছো এই গল্পটার সঙ্গে অনেকটা রামায়ণের সীতাকে রাবণের অপহরণ করে নিয়ে যাওয়ার মতো গল্পের সঙ্গে খানিকটা মিল আছে। প্রথম দিনের ক্লাসেই বলেছিলাম যেটা মাইথোলজিক্যাল স্টোরি, সুতরাং ভারতবর্ষের মাইথোলজি রামায়ণের সঙ্গে তোমরা একটা মিল পাচ্ছ। যাই হোক, এই হচ্ছে রিডিং এবং মানে। এবার আমরা এর কয়েকটা ওয়ার্ড নোট একটু পড়ব, মানে দেখব এই ওয়ার্ড নোটসগুলোর অ্যাকচুয়ালি বাংলা কি। দেখো, সিসিলি এটা হচ্ছে অ্যান আইল্যান্ড ইন দ্য মেডিটেরিয়ান সি টু দ্য সাউথ অফ ইটালি। বলছে সিসিলি একটা জায়গা যেটা কিনা ভূমধ্য সাগরের কাছে। ব্লুজমস মানে ফ্লাওয়ার্স, ফুল। রেডিয়েন্ট মানে শাইনিং, উজ্জ্বল হওয়া। ডিপার্টেড মানে লেফট বা পরিত্যাগ করা। ক্যাপটিভ মানে ইমপ্রিজন্ড আর কেপ্ট ইন বন্ডেজ মানে বন্দি অবস্থায়, ক্যাপটিভ মানে। ব্রিম মানে দ্য টপ এজ অফ এ কাপ, গ্লাস, ব্লো এটসেট্রা মানে একদম কাপ টাপ ইত্যাদির উপরের ধারের অংশ। সেপ্টার অ্যান্ড অর্নামেন্টাল স্টাফ অর ব্যাটন ইন্ডিকেটিং কিংস পাওয়ার। স্কেপ্টার অর্থাৎ ওই রাজদণ্ড যেটা বলা হচ্ছে। প্লাঞ্জড মিন জাম্পড ইনটু অর ডাইভড মানে লাফ দেওয়া, অর ডাইভড ডুবে যাওয়া। সিজড বলছে কট হোল্ড অফ। সিজড কট হোল্ড অফ মানে বলপূর্বক হাতে নেওয়া। আর গ্রিডল মানে বেল্ট অর ওয়েস্ট ব্যান্ড মানে কোনো রকম বেল্ট, ওই বন্ধনী যেটা। তো যাই হোক, এবার তোমাদের ইউনিট 1-এর টেক্সট অংশটুকু পুরো মাত্রায় খুব সুন্দর করে রিডিং এবং মানে পড়বে। আমি যে ক্লাসটা করে দিলাম সেটা একটু শুনে নিয়ে করলে সুবিধা হবে। পরের দিন থেকে আমরা অ্যাক্টিভিটি শুরু করব। ইউনিট 1-এর পরে যে অ্যাক্টিভিটিগুলো আছে, অনেকদিন পরে ইংরেজি ক্লাসটা নিলাম, ইউনিট 1 শেষ করলাম, অবশ্যই একটু ভালো করে পড়ে ফেলব।